আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করে আশপাশে আমাদের ছোট ছোট ফ্যাসিস্টদেরকে আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে এটা স্রেফ গুন্ডামি। এখন আসলে দেশে কাদের শক্তি চলছে বা কারাই বা লাভবান হচ্ছেন এই পুরো ঘটনাগুলো থেকে? আমরা সংকটের মধ্যে আছি। আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করে আশপাশে আমাদের ছোট ছোট ফ্যাসিস্টদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা শেখ হাসিনার সাথে আমাদের কারোরই জায়গা জমি নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না। পুকুরের মাছ, গাছের আম, এটা নিয়েও কোনো বিরোধ ছিল না। বিরোধ কোথায় ছিল? বিরোধ ছিল তিনি আইনের শাসনের বদলে শাসকের আইন কায়েম করেছিলেন। রাজা যেটা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী বিচার বিভাগ চলবে। তিনি একই ধরনের অপরাধ করার কারণে যখন তার দলের ডাক্তার মুরাদ যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তার কোনো শাস্তি হয়নি, কিন্তু একই অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনকে জেলে দেওয়া হয়েছে। আমরা তার বিপরীতে মোটামুটি বাসযোগ্য একটা দেশ চেয়েছিলাম এবং সেই দেশের জন্য প্রায় 1000-এর উপরে মানুষ আত্মদান করেছে। কিন্তু গত 1 বছর সেই জায়গাটায় আমি কতগুলো চেহারার পরিবর্তন ছাড়া রাষ্ট্রের যে মনস্তত্ত্ব সেখানে কোনো পরিবর্তন আমি দেখছি না। একটা বিশ্ববিদ্যালয়, এটি পরিচালিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 74-এর অধ্যাদেশ নিয়ে। আপনি বলতে পারেন যে 74-এর অধ্যাদেশ এটিকে সংশোধন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি টেলিভিশনে এসে বলেছিলেন, আমাকে যুবলীগের সভাপতি যদি করা হয় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ ছেড়ে দেব। আমরা তার প্রতিবাদ করেছি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকতার কাজ করবেন এবং তার একটা প্রসিডিওর আছে, আপনাকে সেটা মেনটেন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে এটা স্রেফ গুন্ডামি। এই কাজটি কোনো ছাত্র সংগঠনকে এটি করতে দেওয়া হয়নি। একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটি নির্ধারিত হবে। ইউজিসি আছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আছে, গভর্নমেন্ট আছে। আমাদের যে শিক্ষামন্ত্রী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি গতকালকেও একটা অনুষ্ঠানে বলেছি, আমি স্যারের পেছনে, আবরার স্যারের পেছনে, মল চত্বর থেকে ওনার বাড়ি পর্যন্ত অসংখ্যবার ওনার পেছনে পেছনে হেঁটেছি এবং উনি আমাদেরকে যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন যেটা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই, তার সাথে মিলে না। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেউ যদি অপরাধ করে, আওয়ামী লীগ হোক অন্য যে কোনো দলের হোক, অবশ্যই তার বিচার করবেন। তিনি যদি ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় অবশ্যই তার বিচার করবেন। তার জন্য আপনার কতগুলো নিয়ম মানতে হবে।